মারা যাওয়ার পর 22 বছর পর নদীর ভাঙ্গনে লাশ বেরিয়ে পড়ল। এই 22 বছর পর তার কাপনের কাপড়টা অক্ষত সাদা ধপধপা, কাপনের কাপড়ের ভিতরে মাটির দাগ একটা তিলা পর্যন্ত ধরে নেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইরা আমার, বলুন তো, মানুষ আসলে 22 বছর পর্যন্ত আল্লাহ তাআলা যদি তাকে রাখেন তবেই সে থাকতে পারবে, নচেত নয়। আমার ভাইরা, একটা সাধারণ মানুষকে কবরের ভিতরে রাখার পর মাত্র 6 দিনের ভিতরে নখগুলি খসে যায়, 9 দিনের ভিতরে মাথার চুলগুলি খসে যায়, 17 দিন পর পেট ফেটে গিয়ে পোকার খাদ্যে পরিণত হয়ে যায়। আমার ভাইরা, 60 দিন পর সমস্ত গোস্তগুলি খসে পড়ে কঙ্কালে রূপান্তরিত হয়ে যায়। 90 দিন পর আল্লাহর বান্দার, আমার ভাইরা, 90 দিন পর কঙ্কালগুলি পর্যন্ত খোলে খোলে পড়ে যায়, ভেঙ্গে ভেঙ্গে পড়ে যায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে 22 বছর পর্যন্ত অক্ষত রেখে দিলেন। কাপনের কাপড়ের মধ্যে মাটির দাগ পর্যন্ত লাগে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, ওনাকে ওই জায়গা থেকে খনন করে অন্যত্রে দাপন করা হলো। আল্লাহ তাআলার কি শান মুসলমান ভাইদের আমার! আবারও 10 বছর পর ওই নদীর ভাঙ্গনে লাশটা বেরিয়ে পড়েছেন। আমাদের আজকের যিনি প্রধান আলোচক রয়েছেন, আজকের যিনি প্রধান মেহমান আমাদের রয়েছেন মাওলানা মুফতি অলিউদ্দিন রাশাদি সাহেব। আল্লাহর বান্দা বহুবার ওই কবর দেখেছেন, কারণ ওই অঞ্চলগুলি ওনারা অনেক প্রোগ্রাম হয়, উনিও বর্তমান কবরটা বহুবার হয়তো দেখেছেন, আপনাদের বলতেও পারেন। এ মুসলমান ভাইরা আমার, আবার তাকে 10 বছর পর মানে কবর দেয়া হলো। 10 বছর পর একটা জায়গায় একটা কবর দেয়া হলো, ঈদগাহ মাঠের কনারে, আর দ্বিতীয় কোনো কবর নাই। আল্লাহ তাআলার কি শান! 10 বছর পর নদীর ভাঙ্গনে আবার কবরটা বেরিয়ে পড়ল। এবার বলুন, 22 আর 10-এ 32 বছর হয়ে গেল। 32 বছরের ভিতরে দেখা গেল আল্লাহর বান্দার কবরের মধ্যে, আমার ভাইরা, আবার ভেঙ্গে গেল, কিন্তু মাটির দাগ পর্যন্ত কাপনের মধ্যে লাগে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লোকটার নাম ছিল বাসির উদ্দিন, লোকে ডাকতো ঘুঘু মুন্সি বলে। ওই লোকটার বেশ কিছু গুণ ছিল, যদি সম্ভব হয় আমি শেষের দিকে আপনাদের মাঝে বলে দিয়ে যাব। তাহলে এই লোকটা কেন এত সম্মানিত হলো? কারণ হলো, আমার ভাইরা, আমল করেছে, তাই তো আল্লাহ রব্বুল আলামিন কবরের জিন্দেগি তা সম্মানিত করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা মুসলমান ভাইদের আমার আল্লাহ রব্বুল। সুতরাং আমি যদি কোরআনের পক্ষে থাকি, আপনার আমার লাভ। কোরআনের বিপক্ষে যাব, আপনার আমার ভাগ্যে এমন এক অবনতি চলে আসবে যে কোরআন আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। নাউজুবিল্লাহ। কারণ হাদিস এসেছে, মা মিন শাফিইন আফদালু মানসিলাতান ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন। কিয়ামতের ময়দানে কোরআন সবচেয়ে বেশি সুপারিশকারী হবে আল্লাহর নিকটে। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসের বাকি অংশগুলির ভিতরে বলা হলো, লা নাবিয়্যুন, কোরআনের চেয়ে বড় সুপারিশকারী কোনো নবী নয়, ওয়ালা মালাকুম, অন্য কোনো ফেরেশতাও নয়, ওয়ালা গায়রু, আর অন্য কেউ নয়। কোরআন হবে সবচেয়ে বড় সুপারিশকারী। এই কোরআনের পক্ষে থাকবেন তো সুপারিশ ভাগ্যে জুটবে, কোরআনের পক্ষে থাকবেন না তো ভাগ্যে সুপারিশ জুটবে না। এতটুকু, তাই নাকি বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আজ থেকে 2 বছর আগে রৌমারীর একটা জায়গা, কায়েম টাপুসর নামে একটা জায়গা, আমি মাহফিলে গেলাম। যাওয়ার পর সভাপতি সাহেব বললেন যে, হুজুর, আজ থেকে 3 দিন আগে আমরা একটা কবর খনন করছিলাম। কবর খনন করতে গিয়ে আমরা একটা মাটির নিচ থেকে কোরআনে কারীমের কপি পেয়েছি। এই কোরআন শরীফটা ধারণা করা হচ্ছে 38-40 বছর পূর্বে এই এলাকাটায় ছিল পুরাটাই নদী। নদীতে ভেসে এসে হয়তোবা এটা পলি পড়া, অর্থাৎ এটি এই নদীতে ভেসে এসে পাড়ে ঠেকেছিল, তার উপর পলি পড়েছে। ফনটা হলো, ফন বলা হয় ছাপানোর যে স্টাইল, ছাপানোর যে এই ক্যাটাগরিটা, এটাকে ফন বলা হয়। বলল যে, হুজুর, এই ফন পাকিস্তান পিরিয়ডে যে কোরআনের ফনগুলো ছিল, এই ফনগুলির এই কোরআন শরীফটা এবং উপরের মধ্যে কাদামাটির প্রলেপ লাগানো রয়েছে। হুজুর, ধারণা করা হচ্ছে যে এই কোরআনটা 38 থেকে 40 বছর পূর্বে নদীতে ভেসে এসে মাটির নিচে চাপা পড়ে থাকলো। এতদিন হয়ে গেল, কোরআন শরীফের একটা অক্ষর নষ্ট হয়ে যায়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণটা কি ভাই? কোরআন নাযিল করেছেন কে? হেফাজত করবেন কে? ঠিক আছে তো কথা, না কি বলেন?
এই হেফাজতের দায়িত্ব যদি পৃথিবীর কোনো মানুষকে দিত, মানুষ কিন্তু কোরআনের হেফাজত না করে কোরআনটাকে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যার যেটা বিপক্ষে যেত সে বিষয়গুলিকে কেটে দিয়ে ছাটাই বাছাই করে কোরআন শরীফের 12টা বাজায় দিয়ে আজকে আমরা কোরআন খুঁজে পেতাম না। কথা বলেন ঠিক কিনা? অথবা তাওরাত, জবুল, ইনজিল যেভাবে মানুষ সংস্কার করতে করতে মন করা কিছু ঢুকাতে ঢুকাতে ওটার আসল থেকে অনেক দূরে সরে গিয়েছে, আমরা কোরআন থেকেও ঠিক এতটা দূরে সরে যাইতাম। কিন্তু এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যার কারণে এই 16 মাসের একটা বাচ্চা একটু আগে আমাদের মাঝে কোরআনে কারীম তেলাওয়াত করলেন, এবং তেলাওয়াতটা চমৎকার তেলাওয়াত। বোঝা গেল এই যে ছোট্ট বাচ্চাটা এখানে মাত্র 16 মাসে হাফেজ কোরআন হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 6666 খানা আয়াতে কারিমা, আমার ভাইয়ের 114টা সূরা, 540টার ভিতরের মতো রুকু। আমার বন্ধুগণ, এতগুলি মঞ্জিল, কি করে আল্লাহর বান্দা এতগুলি আয়াত, অনেক মুসাব্বার আয়াত, একই আয়াত বিভিন্ন জায়গায় এসেছে একইভাবে, আমার ভাইরা বিভিন্ন পাড়ায় বিভিন্ন সূরায় এসেছে, তারপরও পুরা ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে ফেললেন। তার মানে হচ্ছে একমাত্র কোরআনে কারীম হচ্ছে এমন জিনিস যেটা নাজেল করেছেন আল্লাহ, সংরক্ষণ করবেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ধরুন গোটা পৃথিবীর যত কোরআন শরীফ আছে, বিশ্বযুদ্ধ লেগে সমস্ত কোরআনগুলিকে পুড়িয়ে ছাই করে দেওয়া, একটা কোরআন শরীফের কপিও নাই। আবার আপনাদেরকে আমি বলে দিতে পারি, লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন শরীফ আবারও ছাপানো যাবে যদি একজন হাফেজ কোরআন বেঁচে থাকেন আর একজন আলেম বেঁচে থাকে। হাফেজ সাহেব বলবেন, আলেম সাহেব লিখতে থাকবেন, আবারও কোটি কোটি কোরআন শরীফ মানুষের মাঝে উপহার দেয়া যাবে, কারণ এটা হচ্ছে জিন্দা কোরআন, এক একজন হাফেজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আমার ভাইরা, এই কোরআন থেকে আমরা অল্প সময়ের ভিতর আলোচনা শুনব। আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনে কারীম সম্পর্কে আমাদেরকে পরিষ্কার করে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনার প্রতি এমন এক কিতাব নাযিল করেছি, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, যে কিতাবের ভিতরে প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এ কোরআনে কারীম হচ্ছে মুসলমানদের জন্য হেদায়েত, রহমত এবং পথপ্রদর্শক। সুতরাং আমার ভাইরা, যে কোরআন মুসলমানদের জন্য হেদায়েত, রহমত, পথপ্রদর্শক, সুসংবাদ, এবং এই কোরআন থেকে বর্তমান জামানার অনেক মুসলমান আমরা দূরে সরে যাচ্ছি। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, আসছে পথে আধার নেমে, তাই বলে কি থাকবি থেমে, বারে বারে জ্বালাও বাতি, হয়তো একবার জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে দেন। আগের জামানার মানুষগুলির নাম ছিল সহজ সরল, আবেদা, সলেহা, সালেম, সালমা, এই সমস্ত সুন্দর সুন্দর নামগুলি তাদের ছিল মহিলাগুলির। কিন্তু আমার ভাইরা, তারা কোরআনে কারীমের সাথে ছিল সম্পর্ক। আগের জামানার মানুষগুলির মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল বড় পাকা। আমার ভাইরা, বর্তমান জামানার নাম আসলো সুন্দর, শিক্ষায় সামনে এগিয়ে গেল, কিন্তু মুসলমানরা কোরআনে কারীম থেকে, ইসলাম থেকে দিনে দিনে দূরে সরে যাচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, সামনেতে মোড়া এগিয়েছি যত, পিছনে পড়েছি তত,
সংখ্যাতে শুধুই বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কথা বলেন ঠিক কি? কষ্ট পেন না কথাগুলির ভিতরে। এটার ভিতরে তো আমিও আমাকে জড়িয়ে নিয়ে এই কথা বলেছি, ঠিক কিনা বলেন? সংখ্যায় বেড়েছি 7 কোটির থেকে আজকে আমরা 17 কোটিতে পরিণত হয়েছি, এমনকি 18 কোটি। কথা বলেন না কেন, ঠিক কিনা? শিক্ষা থেকে আমরা অনেক আপডেট হয়ে গেলাম, এগিয়ে গেলাম, কিন্তু এতটাই গরু ছাগলের মতো হয়ে গিয়েছি। প্রত্যেক দিন দেশের পেপার পত্রিকা ফেসবুক ইউটিউব খুললে দেখা যায় খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, ব্যভিচার, 2 বছরের কন্যা সন্তান থেকে শুরু করে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত এদেশে ধর্ষিত হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাই, তাহলে কি হলাম আমরা? সংখ্যাতে গরু ছাগলের মতোই তো হলাম। আফসোসের বিষয়, আগের জামানার মায়েরা কোরআনে কারীম তেলাওয়াত করতো ব্যাপক আকারে। বর্তমান জামানার মা বোনেরা স্টার জলসা, জি বাংলা, জি গোল্ড, জি প্লাস, হিন্দি যত সিরিয়াল আছে এই সিরিয়াল মুখস্থ কোরআনে কারীমের তেলাওয়াত নেই। কথা বলেন না কেন? শুধু মা বোনদেরকেই বললেই হবে না, এখন আমরাও তো করি না, অনেকে করি, কোরআনে কারীমের তেলাওয়াত করি না। অথচ কোরআন যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বাণী, এই কোরআনটা হচ্ছে একটা নূর। কোরআনে আয়াত বহু জায়গায় বলা হয়েছে এই নূর কোরআন তেলাওয়াতের বিনিময় আল্লাহ পাক চোখের জ্যোতি বাড়ায় দিবে। যদি নিয়মিত কেউ কোরআনে কারীম তেলাওয়াত করে মৃত্যুর আগ পর্যন্ত, আমার ভাইরা প্রত্যেক দিন 2-4-5 আয়াত কোরআনে কারীম তেলাওয়াত করবে, আল্লাহর বান্দার জীবনে কোনোদিন চোখের জ্যোতিরই সমস্যা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এক নূর তেলাওয়াত করতেছে। আজকে অল্প দিনের ভিতরে চোখে দেখি না, চশমা লাগে। কথা বলেন না কেন, ঠিক? কারণ কি? গোনা করতে করতে এই চোখে আমরা আজকে গোনার দিকে ধাবিত করে ফেলেছি। আমার ভাইরা, আমরা নেকের দিকে ধাবিত হচ্ছি না। সুতরাং বরকতময় একটা মাস, এই মাসের নাম হচ্ছে মাহে রজব। মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। এই রজব মাস যখন আগত হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, এবং আমরাও এই দোয়াটা করব বেশি করে। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব আর শাবানে আমাদের উপর বেশি করে বরকত নাজিল করো। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈয়বা বাড়ায় দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে নবীজি দোয়া করতেন, আল্লাহ তুমি এই বরকতময় মাস পর্যন্ত আমাদের পৌঁছায় দাও। বলুন তো, এই রজব মাস আসছে, আমরা এই দোয়াও জানি না, এই দোয়াও পড়ি না, ইবাদতও বাড়ায় দিচ্ছি না। অথচ এই রজব শাবানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা আমার সঙ্গে সকালে 2-1 বার পাঠ করুন। বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, তুমি রজব শাবানে আমাদের উপর বরকত নাজিল করো। বলেন, হে আল্লাহ, তুমি রজব শাবানে আমাদের উপর বরকত নাজিল করো। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের পৌঁছায় দাও, হায়াত বাড়িয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেশি বেশি করে দোয়াটা পড়বেন। যদি আরবি নাও জানেন, বাংলায় পড়বেন। আল্লাহ রজব শাবানে আমাদের উপর বরকত নাজিল করার, আমাদেরকে রজব শাবানে বেশি বেশি করে ইবাদতের সুযোগ করে দাও। আমার ভাইরা, আপনাদেরকে একটা কথা বলি, আমরা যারা কৃষি ভিত্তিক দেশ, আমরা অনেকে কৃষক এখানে এসেছি, ঠিক কিনা বলে? দেখবেন আপনারা এই যে আমন ধান কেটেছেন, ধান কাটানোর পর কেউ ভুট্টা লাগাইছেন, কেউ সরিষা রোপণ করেছেন, কেউ অন্য কিছু করেছেন। যখন আমন কেটেছেন তখন লক্ষ্য করেছেন যে একেবারেই সময় হাতে ছিল না, দ্রুত গতিতে আরেক ফসল ফেলতে হচ্ছে, এই ফসলগুলি ঘরে তুলতে হচ্ছে, ব্যাপক একটা কাজের চাপ ছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না? তো ঠিক ইবাদতের এই 2টা মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ইবাদত বাড়িয়ে দাও, এই 2টা মাস বেশি করে তোমরা ইবাদত করো, তাহলে রমজানের ফয়েজ বরকতগুলি তোমাদের ভাগ্যে জুটবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
আফসোসের বিষয় হলো আমরা আজকে ইবাদত থেকে দূরে সরে রয়েছি। আফসোসের বিষয় হলো মুসলমান আজকে আমরা সকল ভালো কাজ থেকে দূরে সরে রয়েছি। এই জন্য মাঝে মাঝে আমি আপনাদের মাঝে একটা কথা বলে দিয়ে যাই আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীমের তেলাওয়াত আগের জামানার মানুষরা ব্যাপক করেছিল, আর বর্তমান জামানার মানুষগুলির চরিত্র নষ্ট হয়ে গেল নানা দিক কারণে। বিশেষ করে এই সমাজের ভিতরে মোবাইল এসে আজ জামানাটার পরিবর্তন ঘটায় দিল। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক কিনা বলেন? রেডিও থুইয়া টেপ আইল, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইল, যা খুশি সব পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলেও তা আছে, আরো কিছু বাজে আছে মোবাইলেতে দেখে। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা পোলা মাইয়া বুড়া জওয়ান নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। মোবাইল আইসা পরক্রিয়া বৃদ্ধি পেয়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক কিনা বলেন? সারি সাওয়ালি মা হঠাৎ আরেকজনের হাত ধরে ভেঙে যাচ্ছে, কথা কয় না। আমার এই এলাকার পাশে ছেলে মেয়ের বিয়ে শাদী দিয়ে দিচ্ছে, 2 মেয়েকে বিয়ে শাদী দিয়েছে, নাতি নাতনি জন্ম হয়েছে, আরেকজনের বউ নিয়ে ভাগে পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ কবেন না? আর একটা মেয়ে বাবার বাড়ির থেকে এসে বর্তমান বাড়িতে অবস্থান করতেছে, এখনো রানিং বাড়িতে আছে আমার জানা মতে। যার কারণে কথাগুলি বলি যে ওদের কান পর্যন্ত যাও। আমার লাইভ প্রত্যেক দিনের প্রোগ্রাম লাইভ হয়, কথার কানে গিয়ে ওই মেয়েটা একটু চেঞ্জ হয়ে যাও। বাবার বাড়ির থেকে এখন স্বামীর বাড়ির থেকে এসে বাবার বাড়িতে পড়ে আছে। মেয়ের বিয়ে শাদী দেওয়ার উপযুক্ত হয়েছে, মেয়ের জন্য বিভিন্ন ভালো ভালো ঘর আসতেছে। এই বয়সে এসে সে পরক্রিয়ায় জড়িয়ে পড়ে বলতেছে স্বামী সংসার আর করবো না। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? মেয়ে এসে কান্নাকাটি করে ঘুরে যাচ্ছে। মেয়ে বলতেছে, মা, যে বয়সে প্রেম করার কথা ছিল আমার, কথা তো ঠিক আছে, ঠিক কিনা বলে? যে বয়সে প্রেম করার কথা ছিল আমার, সেই বয়সে তুমি যদি এইগুলি করো, আমরা কোথায় মান সম্মান আমাদের থাকবে? আমার ভাইরা কান্নাকাটি করে চলে যাচ্ছে বাবার বাড়ি থেকে, আর যাচ্ছে না। মেয়ে আর ছেলে আছে স্বামীর বাড়িতে, আর ওই মহিলা পড়ে রয়েছে বাবার বাড়িতে, ওই নতুন পরক্রিয়া স্বামীর অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জামানা আছে ভাই, কথা বলেন না কেন? জামানা আছে? জামানা নাই। আমাদের আজকে এমন এক পরিস্থিতির ভিতরে পড়েছি, মনে হয় আখির জামান, শেষ জামানার ভিতরে আমরা চলে আসতেছিলাম। তো যা হোক, এতক্ষণ ভূমিকা স্বরূপ কিছু কথা বলছিলাম, এখন আপনাদের মাঝে বিস্তারিত আলোচনাগুলি করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আফসোসের বিষয় হলো আপনাদের এলাকায় পাশে এত বড় একটা বাজার, লোকজন দিয়ে ভরার কথা ছিল, অথচ লোকজন আসে না মাহফিলের ভিতরে। কত সুন্দর! এখানে বাইরে থাকলেই তো আমার মনে হয় যে ঠান্ডা লাগার কথা, এখানে এমন ব্যবস্থা করা আছে, ঠান্ডার কোনো সুযোগ নাই। আছে কি? নেই। কোথাও বাতাস আসতেছে না, কোথাও কিচ্ছু না, এত সুন্দর পরিবেশ। তারপরে শুনলাম যে এখানে সকলের জন্য তবারকের ব্যবস্থা, খানার ব্যবস্থা করেছেন, তারপরও কোনারের দিকে আসতেছি না। বড় আফসোসের বিষয়। আফসোস না ভাই? সম্মানিত ভাইরা, কথা বাড়াচ্ছি না, গভীর মনোযোগ দিয়ে দেন। আমরা যে কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য এসেছি, কোরআন থেকে যতগুলি মানুষ আমরা এসেছি, গভীর মনোযোগ দিয়ে অল্প সময়ের ভিতরে আমরা আলোচনাগুলি শুনব। আমার ভাইরা, জীবনের যাতে পরিবর্তন ঘটাতে পারি, এটা বরকতময় মাস, আমলের পরিবর্তন যাতে আমরা নিয়ে আসতে পারি। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে যাই, ও মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে দেন। একজন মানুষ আল্লাহওয়ালা হতে গেলে আমার ভাইরা বড় মুফতি মুহাদ্দিস আলেম হওয়া কোনো জরুরি না। হতে পারে একজন কৃষক, হতে পারে একজন মূর্খ মানুষ, আল্লাহর প্রিয় বান্দা। আমার ভাইরা হতে পারে একজন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, আল্লাহর প্রিয় বান্দা। তার মানে হচ্ছে আমলের দ্বারাই একজন মানুষ আল্লাহর নৌকট্য লাভ হতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? যার কারণে কবি বলেছেন, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত ফি জাহান্নাম ভি,
या इस्लाम में फितरत है ननाडी है नननी। কবি বলেছেন একটা মানুষ জন্মগত দিক থেকে নিয়ে নিষ্পাপ, জান্নাতীও নয় জাহান্নামীও নয়, বরং তার আমলেই তাকে জান্নাতি কিংবা জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য আমার ভাইরা, এটাই ইসলামের বৈশিষ্ট্য, এটাই ইসলামের একটা বৈশিষ্ট্য। মুসলমান ভাইরা আমার, মাঝে মাঝে আমি বলে থাকি, আমাদের কুড়িগ্রাম জেলায় সদর পৌরসভা ইউনিয়নের পাশে, যেহেতু পৌরসভাটার চতুর্দিকে ইউনিয়ন থেকে থাকে, পৌরসভার দক্ষিণ পূর্ব দিকের একটা ইউনিয়ন নাম হচ্ছে মোগলবাসা। এই মোগলবাসা ইউনিয়নটা ধল্লা নদীর সঙ্গে লাগানো রয়েছে ইউনিয়নটা। মুসলমান ভাইদের আমার, এই ইউনিয়নের মাঝ দিয়ে ধল্লা নদী অতিবাহিত হয়ে গিয়েছে। ওই আল্লাহর এক বান্দা আমার ভাইরা মারা যাওয়ার পর 22 বছর পর নদীর ভাঙ্গনে লাশ বেরিয়ে পড়ল। এই 22 বছর পর তার কাপনের কাপড়টা অক্ষত সাদা ধপধপা, কাপনের কাপড়ের ভিতরে মাটির দাগ একটা তিলা পর্যন্ত ধরে নেই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইরা আমার, বলুন তো, মানুষ আসলে 22 বছর পর্যন্ত আল্লাহ তাআলা যদি তাকে রাখেন তবেই সে থাকতে পারবে, নচেত নয়। আমার ভাইরা, একটা সাধারণ মানুষকে কবরের ভিতরে রাখার পর মাত্র 6 দিনের ভিতরে নখগুলি খসে যায়, 9 দিনের ভিতরে মাথার চুলগুলি খসে যায়, 17 দিন পর পেট ফেটে গিয়ে পোকার খাদ্যে পরিণত হয়ে যায়। আমার ভাইরা, 60 দিন পর সমস্ত গোস্তগুলি খসে পড়ে কঙ্কালে রূপান্তরিত হয়ে যায়। 90 দিন পর আল্লাহর বান্দার আমার ভাইরা 90 দিন পর কঙ্কালগুলি পর্যন্ত খোলে খোলে পড়ে যায়, ভেঙ্গে ভেঙ্গে পড়ে যায়। অথচ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে 22 বছর পর্যন্ত অক্ষত রেখে দিলেন, কাপনের কাপড়ের মধ্যে মাটির দাগ পর্যন্ত লাগে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, ওনাকে ওই জায়গা থেকে খনন করে অন্যত্রে দাপন করা হলো। আল্লাহ তাআলার কি শান মুসলমান ভাইদের আমার। আবার 10 বছর পর ওই নদীর ভাঙ্গনে লাশটা বেরিয়ে পড়েছেন। আমাদের আজকের যিনি প্রধান আলোচক রয়েছেন, আজকের যিনি প্রধান মেহমান আমাদের রয়েছেন মাওলানা মুফতি অলিউদ্দিন রাশাদি সাহেব। আল্লাহর বান্দা বহুবার ওই কবর দেখেছেন, কারণ ওই অঞ্চলগুলি ওনারা অনেক প্রোগ্রাম হয়, উনিও বর্তমান কবরটা বহুবার হয়তো দেখেছেন, আপনাদের বলতেও পারেন। এ মুসলমান ভাইরা আমার, আবার তাকে 10 বছর পর মানে কবর দেয়া হলো। 10 বছর পর একটা জায়গায় একটা কবর দেয়া হলো, ঈদগাহ মাঠের কোণারে, আর দ্বিতীয় কোনো কবর নাই। আল্লাহ তাআলার কি শান, 10 বছর পর নদীর ভাঙ্গনে আবার কবরটা বেরিয়ে পড়ল। এবার বলুন, 22 আর 10-এ 32 বছর হয়ে গেল। 32 বছরের ভিতরে দেখা গেল আল্লাহর বান্দার কবরের মধ্যে আমার ভাইরা আবার ভেঙ্গে গেল, কিন্তু মাটির দাগ পর্যন্ত কাপনের মধ্যে লাগে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লোকটার নাম ছিল বাসির উদ্দিন, লোকে ডাকতো ঘুঘু মুন্সি বলে। ওই লোকটার বেশ কিছু গুণ ছিল, যদি সম্ভব হয় আমি শেষের দিকে আপনাদের মাঝে বলে দিয়ে যাব। তাহলে এই লোকটা কেন এত সম্মানিত হলো? কারণ হলো আমার ভাইরা, আমল করেছে, তাই তো আল্লাহ রব্বুল আলামিন কবরের জিন্দেগিটা সম্মানিত করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক ইমানদারদেরকে মুসলমান হতে বললেন, বোঝা গেল ইমানদার দাবি করলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে মুসলমানিত্ব কাজ করা লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা?
ছয় দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুন। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আওয়াজ দিয়ে বলেন, কবর জায়গা ভালো নয়, কবর নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ভাই কথা বলেন ঠিক কিনা? 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পর হাড়গুলি সব, 90 দিন পর হাড়গুলি সব খুলে খুলে পড়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইদের আমার, সেই আমল আমরা একটু বাড়াবো। নাম মাস হচ্ছে মাহে রজব মাস। এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ পাক ইসরা করিয়েছেন। আবার ওখান থেকে আল্লাহ পাক তার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিয়ে আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ওই দিন আমাদের জন্য করে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান ভাইদের আমার, আমি এদিকে যাব না, শুধুমাত্র একটু বলতে চাই, আমল দ্বারা মানুষের জীবনের পরিবর্তন হতে পারে। এই জন্য আমল একটু বেশি বেশি করে আমরা করব। ও যুবক তরুণেরা, খেয়াল করে দেখো, বহু স্কুল কলেজের যুবক তরুণেরা রয়েছে যারা স্কুল কলেজ পড়ে, তাদের চরিত্রের দিকে তাকালে, চেহারার দিকে তাকালে আল্লাহর ওলি বলে মনে হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? মেডিকেলগুলির ভিতরে গিয়ে দেখবেন, মেডিকেলের অনেক স্টুডেন্ট রয়েছেন যারা এমবিবিএস ডাক্তারি ইন্টার্নি করতেছে, যারা এখনো প্র্যাকটিসরত ডাক্তারি করতেছে। আমার ভাইরা, বহু ডাক্তার এরকম রয়েছে, আমি দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রেখেছে, টুপি পড়েছে, পাঞ্জাবি পড়েছে, এমনকি পাগড়ি পর্যন্ত পড়ে। দেখলে মনে হবে এটা ডাক্তার না, কোন মুফতি মুহাদ্দিস। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যুবক তরুণেরা, বাবাজিরা, এই জন্য বলবো, আমল আপনি যেভাবে করবেন, যেখান থেকে করবেন, আপনি আল্লাহ পাকের একজন ওলি এবং প্রিয় বান্দা হয়ে যেতে পারেন। গভীর মনোযোগ দিয়ে দেন, একটা ছোট্ট তথ্য আপনাদের মাঝে দিয়ে যাই। আমার ভাইরা, ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন, যিনি 4 মাযহাবের একটা মাযহাবের ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর ওলি। ইমাম আহমদ ইবনে হাম্বল আমার বন্ধুগণ, ইনি একজন বুজুর্গ, বড় শ্রেষ্ঠ আলেমের ভিতরে একজন আলেম ছিলেন। তিনি একজন হাদিস সংরক্ষণ করার জন্য বাড়ি থেকে বেশ বহু দূর পর্যন্ত বেরিয়ে পড়েছেন। সারা দিন পর্যন্ত হেঁটেছেন, হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দা আমার বন্ধুগণ একটা মসজিদের ভিতরে ইশার নামাজ আদায় করলেন। ইশার নামাজ আদায় হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল মুয়াজ্জিন সাহেবকে বললেন, মুয়াজ্জিন সাহেব, যদি কোনো অসুবিধা না হয় তাহলে এই মসজিদের ভিতরে আমি রাত কাটাতে চাই, আমি এখানে থাকতে চাই, আমি মুসাফির। নিজের পরিচয় দিলেন না। আজ তো আমরা সামান্য কিছু বড় হয়ে গেলে মনে করি হামসুমান দিগারেনেস, আমার সে অন্য কেউ বুঝি আমার মতো নাই। আমার ভাইরা, আমার সে বড় কেউ নাই এটা মনে করি। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না দিয়ে আল্লাহর বান্দা বললেন, ও মুয়াজ্জিন সাহেব, আপনি যদি আমারে থাকতে দেন, আমি মসজিদের ভিতরে রাতটা একটু কাটাতে চাই। মুয়াজ্জিন সাহেব বললেন, কমিটিদের নিষেধ, এই মসজিদের ভিতরে রাত কাটানো যাবে না। আমার ভাইরার সাথে সাথে আল্লাহর বান্দা বেরিয়ে পড়লেন। হেঁটে হেঁটে পা করে আর এক মসজিদের আর এক মহল্লায় গেলেন, সেখানেও থাকতে দেয়া হলো না। আল্লাহর বান্দা হাঁটে হাঁটি পা করে রওনা করলেন। রওনা করে যেতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি দেখতেছেন এক যুবক রুটি বানাচ্ছে। রুটি যখন পলে, যুবক
জবান থেকে যেন বিড়বিড় করে কি বলতেছে, তার মানে দুটা ঠোঁট নড়ায়। আবার রুটি ভাজে তখনও দুই ঠোঁট লড়ায়, আবার রুটি যখন বিক্রি করে তখন কাস্টমারকে দেয় তখনও দুই ঠোঁট লড়ায়। আমার ভাইরা আবার যখন টাকা নিয়ে ক্যাশ করে, তার মানে যখন টাকা কাস্টমারের কাছ থেকে নেয় আল্লাহর বান্দা তখনও দুই ঠোঁট লড়ায়। ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে গিয়ে দাঁড়ায়া যুবককে সালাম দিলেন, যুবক সালামের জবাব দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক, আমি একজন মুসাফির, আমি তোমার এই চুলার পাশে সারা রাত বসে বসে রাতটা কাটায় দিতে চাই, যদি তোমার কোনো অসুবিধা না হয়। সাথে সাথে যুবক ডাক দিয়ে বললেন, আপনাকে আমি চিনি না, তারপরে যেহেতু আপনি আমার মেহমান হয়ে গিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদেরকে তাজিম করতে, সম্মান করতে বলেছেন, সুতরাং আপনি এখানে বসুন, আপনার জন্য আমি বেড পাড়ে দিচ্ছি, বিছানা রেডি করে দিচ্ছি চুলার পাশে। আপনি এই চুলার আগুনের পাশে গরমও পাবেন, সারা রাত আপনি এখানে ঘুমাতে পারবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ওই জায়গায় বসে পড়লেন। আমার ভাইরা বেড করে দেয়া হলো, সুন্দর করে তিনি বসলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবতেছেন, যুবকটাকে দেখি আবারও ঠোঁট লড়ায় নাকি। দেখেন, হ্যাঁ, সব সময় সে ঠোঁটটা লড়ায়। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন ওখানে বসলেন, আমার বন্ধুগণ, যুবক ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর বান্দা, আপনারে চিনি না, তবে আপনি আমার মেহমান হয়ে গিয়েছেন, একটু হাতটা ধুয়ে ফেলুন, আমি আপনাকে রুটি আর গোশত দিচ্ছি, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু উঠায় উঠায় নিয়ে খান। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ, আল্লাহ গো, 2 মসজিদে গেলাম, থাকতে দেয়া হলো না, আর তোমার এই যুবক আমারে থাকার ব্যবস্থাও করে দিলেন, রুটি আর গোশত আমার সামনে দিয়ে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন যে যুবক সব সময় জবান দিয়ে দুই ঠোঁট এভাবে নাড়তেছে আর কি যেন বিড়বিড় করে বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে করে মাথাটা একটু কাছে পর্যন্ত একটু আগায় দিলেন, মুখটা কানটা আগায় দিলেন, যে দেখি না যুবক কি বলে। যে যুবক যখন রুটি বলতেছিল তখনও বলতেছে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। রুটি ভাজতেছে তখনও বলতেছে আস্তাগফিরুল্লাহ। কি বলতেছে? আপনারা সকলে বলুন আস্তাগফিরুল্লাহ। আবার রুটি যখন আমার ভাইরা কাস্টমারের কাছে বিক্রি করতেছে তখনও যুবক বলতেছে আস্তাগফিরুল্লাহ। আবার রুটি যখন বিক্রি করার পর টাকা নিতেছে তখনও বলতেছে আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বললেন, যুবক, তুমি সব সময় একই শব্দ আস্তাগফিরুল্লাহ কেন পড়ো? আমি একটু জানতে চাই। আমি যেহেতু জানলাম তুমি সব সময় আস্তাগফিরুল্লাহ বলতেছো, আবার মাঝে মাঝে অন্য কোন আমলও করো নাকি? যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, আমি বেশি বেশি করে ইস্তেগফার, এই তওবাটা করি, কারণ আমার আব্বা আমাকে বলে দিয়েছে যত বেশি করে তওবা ইস্তেগফার মানুষ করবে তত তাড়াতাড়ি তার দিলটা নরম হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার চলার গতিতে না জানি কখন কোন গোনাটা হয়ে যায়, এই জন্য বেশি বেশি করে আমি তওবা ইস্তিগফার পাঠ করি, আর মাঝে মাঝে দুরূদ ও সালাম আমি পাঠ করি। আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবক, এতে তোমার কি লাভ হয়েছে তুমি একটু বলবানি? যুবক কয়, আপনি কে? আপনারে আমি চিনি না, আমার মনের কথাগুলি না বলেও পারতেছি না, আপনি যেহেতু প্রশ্ন করেছেন। শুনুন পথিক, আমি এই ইস্তেগফার আর দুরূদের আমল বেশি বেশি করার কারণে আমার জীবনে যত দোয়া আমি করেছি সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র জীবনের একটা দোয়া আমার কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক, সেই দোয়াটা কি তোমার কবুল হয় নাই? আমি একটু জানতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে শোনাইতেছেন, এই যুবক, আমার আব্বা বলেছেন এই জামানার একজন বড় আলেম আছে, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, বড় বুজুর্গ। এই বড় আলেমের সঙ্গে আমার মনে বড় সাধ হলো তার সঙ্গে সাক্ষাৎ করব, একটু মুসাফা করব। এই দোয়াটা আমার কবুল
হয় নাই, আর বাকি দোয়া আমার আল্লাহ আমার কবুল করে নিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক রে, আমার আল্লাহ তোমার ওই দোয়াটাও কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যুবক কয়, হুজুর কেমনে কবুল করলেন? এখনো তো তার সঙ্গে আমার দেখা হলো না, সাক্ষাৎ হলো না, দিদার হলো না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক, তুমি যাকে খানা খাওয়াচ্ছ, যার জন্য পেট পাড়িয়ে দিয়েছো, যাকে তুমি তাজিম সম্মান করতেছো, তিনি হচ্ছেন এই জামানার একজন ক্ষুদ্র মানুষ, ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক সাথে সাথে হাতটা পরিষ্কার করে এসে তার সঙ্গে মুসাফা করে সিনার সঙ্গে সিনা লাগায় দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ, জানি না তোমার কি কৃপা গো আল্লাহ, তুমি আমার জীবনের সব দোয়া তুমি পূর্ণ করে দিয়েছো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন আল্লাহু আকবার। যুবক তরুণ বাবাজিরা, আমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব, পারবো না ভাই? এটা থেকে পয়সা লাগে? আমি মাঝে মাঝে বলি, গোনার কাজ করতেই পয়সা লাগে, নেকির কাজ করতে পয়সা এত লাগে না। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা বলুন তো, এই মোবাইলে আপনি খারাপ কিছু দেখবেন, এমবি ঢোকা লাগবে না? কথা কয় না কেন? এমবি ঢোকাতে টাকা লাগে না? তারপর না আপনি অন্য অন্য ফায়সা নারীদের এবং বিভিন্ন অশ্লীলতা কিছু এখানে দেখতে পারবেন। তাহলে টাকা ছাড়া গোনার কাজটা হইছে? মদ খাবেন, ভাং খাবেন, ফেন্সিডিল খাবেন, জেনা করবেন, বেবিচার করবেন, বাড়িতে মানে টিভি দেখবেন, এগুলো কিনতে টাকা লাগে না? কথা বলে না? আপনি নামাজ পড়তে গেছেন, কোনো পয়সা লাগবে? দুরূদ শরীফ পড়তেছেন, পয়সা লাগতেছে। কোরআন তেলাওয়াত করবেন, পয়সা লাগবে। আল্লাহর জিকির করবেন, পয়সা লাগবে। ইস্তেগফার পাঠ করবেন, পয়সা লাগবে। নেকির কাজে পয়সা লাগে না, গোনার কাজে পয়সা লাগে। আজকে জাতি আমরা গোনার কাজ পয়সা ব্যয় করে করি, কিন্তু নেকির কাজ করতে চাই। কথা কয় না? কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাইরা, আপনাদের মানে উপস্থিতি দেখে এখন আলহামদুলিল্লাহ বেশ ভালোই হচ্ছে লোক। আমার আলোচনার এমনি 12টা বেজে গেছে, কারণ জুমার দিন যে সব মানুষ আমাদের মসজিদে হয়, এখন ওই পরিমাণ মানুষ আপনারা মসজিদ মানে মাহফিলে হতে পারেন না। তো একজন বক্তা আলোচনার মান বাড়ে যখন দেখা যায় যে শ্রোতা থাকে। কি থাকে? শ্রোতা থাকে। আমি বুঝি না মাহফিলগুলি এরকম হচ্ছে কেন। মানুষ দিনে দিনে আমরা ঈমান হারার মতো হয়ে যাচ্ছি। কোরআনের কথা আমাদের ভালো লাগে না। বুঝলাম অনেক ঘন মাহফিল হয়, আরে ভাই এটা তো আমাদের খুশনসিব। আলহামদুলিল্লাহ বলে। ঘন মাহফিল হয়, এটা আমাদের খুশনসিব, এটা আমাদের সৌভাগ্য। এই কোরআন শুনতে পারতেছি। হ্যাঁ, কুল্লু জাদিদুন লাজিদুন, এক এক ফুলের এক এক ঘ্রাণ। প্রত্যেক দিন এক একটা আলেমের কাছ থেকে আমার বয়ান শুনতে পারতেছি। এক এক আলেম এক এক সুন্দরভাবে আলোচনা করতেছেন, কোরআন থেকে বুঝাচ্ছেন, হাদিস থেকে বুঝাচ্ছেন। আমরা তো শ্রেষ্ঠ বাণীটাই শুনতে পারতেছি। নবীজি বলেছেন, ইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ নবী বলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ বাণীটাই হচ্ছে আল্লাহর বাণী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার কথা? নবীজির কথা। ইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, শ্রেষ্ঠ বাণীটাই হচ্ছে আল্লাহর বাণী। ওয়া খায়রুল হাদি হাদিয়ু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর শ্রেষ্ঠ পথ হচ্ছে নবীজির দেখানো পথ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শ্রেষ্ঠ পথ কোনটা? নবীজির দেখানো পথ। এই জন্য নবীজিকে আল্লাহ তাআলা ভালোবাসার জন্য বলেছেন কোরআনে কারীমের ভিতরে। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দিন, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা আল্লাহকে ভালোবেসেই থাকো, আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো, তাহলে তোমরা বলো ফাত্তাবিউনি। আল্লাহ বলছেন আমার রসুলের আনুগত্য করো, অনুসরণ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি রসুলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ভালোবাসলে তোমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা নবীজিকে ভালোবাসা অন্তরে বাসি, মানে মুখে ভালোবাসি, অন্তরে নয়। কথা বলেন না কেন? মুখে ভালোবাসি, অন্তরে নাই। নবীজিকে ভালোবাসলে নবীজির সুন্নাহকে ইত্তেবা করতে হয়, আমাদের সুন্নাহ নাই। কথা বলেন না কেন? ঠিক কি না? এই যুবক তরুণেরা, বাসিরউদ্দিন গগু মুন্সি যখন মারা গেল, কথা যেহেতু বলেই ফেলছিলাম একটু টাচ দিয়ে যাই।
22 বছর পর নদীর ভাঙ্গনে লাশ বেরোলো, আবার 32 বছরে লাশ বেরালো। 32 বছরের সময় আমি আপনাদের দেওয়ানগঞ্জের পোল্লাকান্তি ব্রিজের দক্ষিণে প্রোগ্রাম করে আমি বাসায় গিয়েছি, এখনো পৌঁছি নাই। রাস্তায় দেখে মানুষের ঢল নেমেছে। জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন এত সকালে লোকগুলি? বলতেছে মানে হালুয়া হাল ছেড়েছে, জালুয়া জাল ছেড়েছে, চাকরিজীবী চাকরির থেকেও যেন তারা একটু ছুটি নিয়ে এই লাশ দেখার জন্য যাচ্ছে। বললো যে বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির লাশ দ্বিতীয়বার বের হয়েছে, এই লাশটা দেখার জন্য যাচ্ছি। ড্রাইভার খুব ক্লান্ত, ওনারে বললাম যে আপনারা তুমি একটু বাসায় যাও, আমি নিজে গাড়িটা ড্রাইভ করে গিয়ে দেখে আসি। আমি গিয়ে দেখে অর্ধ লক্ষ লোক, 50,000-এর মতো লোক জড়ো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই লাশটা দেখার জন্য। কোন জায়গায় লাশটা রাখছে? বর্তমান 3 দিন ব্যাপী চনমনের ইস্তেমা হয় ওখানে, তো চনমনের আদলে ইস্তেমা হয়, ওই ইস্তেমা ময়দানে লাশটা রেখেছে, বাঁশ দিয়ে বেষ্টনী করে ঘিরে রেখেছে। আমি গোনাগার এই বেষ্টনীর ভিতরে ঢুকলাম, বাঁশের বেষ্টনীর ভিতরে। এই যে কোরআনের মঞ্চে দাঁড়িয়ে বলতেছি আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ও যুবক তরুণেরা, আজকে বহু যুবক তরুণ আছো, প্রত্যেক দিন ক্লিন শেভ করো নিজেকে সুন্দর জাহির করার জন্য। ও যুবক, তোমার যে জীবনের শেষ দিন কোনটা হবে তুমি তো বলতেই পারবা না। নবীর সুন্নাত মুখে না নিয়েও তুমি কবরে যেতে পারো, কারণ তোমার মতো বহু যুবক প্রত্যেক দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। কথা কয় না? আমি যখন গেলাম, মনটা চাইলো মুখটা খুলে দেখি বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির এই জায়গায়, এই মুখের এই জায়গাটার মধ্যে হাত লাগায় দুটো কাপনের উপর দিয়ে আস্তে করে একটু মানে একটু করে খালি খোলার চেষ্টা করতেছিলাম। আমি যখন এইভাবে একটু 2 হাত দিয়ে টান দিয়েছি, বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির বেশ কয়েকটা দাড়ি মোবারক বেরিয়ে পড়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুখটা খুলে দেখবো, এমন সময়ের ভিতরে 2-1 নিষেধ করলো। আমারও মনে চাইলো যে আহারে, এতদিন পর তো 32 বছর হয়ে যাচ্ছে, এই মুখটা খোলা কি আমার ঠিক হবে? না, আমি এটা খুলবো না। পায়ের পিছনের দিকে গেলাম, হাঁটু এবং গিরার মাঝখানে 2 পায়ের উপর দিয়ে এভাবে আস্ত করে আলতো করে চাপ দিলাম যে দেখি না বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির অবস্থাটা কি। যখন এভাবে চাপ দিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে তার গোশতগুলি আজও ঠিক আছে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমার হাতে তাই ঠেকেছে, আল্লাহর কসম। আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র গোশতগুলি শুকিয়ে গিয়েছে, কোনো গন্ধ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এভাবে অক্ষত রেখেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি 3 দিন গিয়েছিলাম এই লোকটার বাড়িতে, কষ্ট করে করে। কেন গেলাম? আবার যখন পড়াশোনা করেছিলাম তখন ছাত্র জীবনে আমরা কিতাবখানায় পড়ছিলাম, আর ওই বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির নাতি, স্বয়ং নাতি মমিনুল ইসলাম, বড় ছেলের ঘরের নাতি, সে হাফসখানায় পড়তো। সেই সুবাদে আমি 3 দিন গেলাম যে ছেলেটাকেও দেখি বাড়িতে আছে কিনা, আর বাসিরউদ্দিন ঘুঘু মুন্সি সম্পর্কে একটু জেনে আসি। আমি যাওয়ার পর তার বাড়ির থেকে 3 দিনের ভিতরে কয়েকটা গুণ আমি তার পরিবার থেকে জানতে পেরেছি। হতে পারে ওই গুণের কারণে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ভালো জানেন, তবে ওই গুণের কারণে তিনি সম্মানিত হতে পারেন। আমি শেষের দিকে গুণ কয়টা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবং আপনারা আশ্চর্য হবেন, এবারে 4 তারিখ, ডিসেম্বরের 4 তারিখ, এই গত মাসে ডিসেম্বরের 4 তারিখ, ওই বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির নাতির যে ছেলে মাদ্রাসা, ওই যে বললাম মমিনুল ইসলাম, আমরা পড়ার সময় হাফসখানায় পড়েছিল, মমিনুলের মাদ্রাসায় এবার মাহফিল করলাম। তার মানে বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির একেবারে বাড়ির উঠানের পাশেই, তার ছেলেদের বাড়ির উঠানের পাশেই মাদ্রাসা। মাহফিল করে আসলাম। তখন এক ব্যক্তি যিনি সভাপতি ছিলেন, তিনি 10 মিনিট ঘুঘু মুন্সি সম্পর্কে আলোচনা করেছেন। কিভাবে কবর থেকে লাশ বেরালো, কেমনি করে তোলা হলো, কিভাবে তিনি নিজে উপস্থিত থেকে তোলা হয়েছেন, কিভাবে দাফন করা হয়েছিল। আমি তো 32 বছর পর লাশটা দেখেছি, আর ওনারা প্রত্যক্ষদর্শী ছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমলটা বাড়ার দরকার আছে না ভাই? কথা বলেন, আছে তো? সম্মানিত ভাইরা, আমরা এখন অধিকাংশ মানুষ বলি আমরা রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলের ভালোবাসা অন্তরে আমাদের ভিতরে তেমনটা নাই। আপনি আমি যদি নবীজির আলোচনাগুলি শুনি তাহলে দেখুন, লক্ষ্য করে দেখুন সাহাবা আজমাইন নবীজিকে কতটা ভালোবাসতেন, আপনি আমি কতটা ভালোবাসি। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির দরবারে বেশ কিছু সাহাবা আজমাইন উপস্থিত ছিলাম। এমন সময়ের ভিতরে লক্ষ্য করে দেখলাম নবীজির শরীরের মধ্যে শিঙ্গা লাগানো হয়েছে। আগের জামানায় শিঙ্গা লাগানো হতো, এখনো বেদে যারা আছে ওরা শিঙ্গা ব্যবহার করে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, নবীজির দেহের ভিতরে শিঙ্গা লাগানোর কারণে
সামান্য কিছু রক্ত বেরিয়ে পড়েছিল। আল্লাহর নবীর এই রক্তগুলি একটা পেয়ালার মধ্যে রেখে দিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন, জুবাইর যাও রক্তগুলি মাটির নিচে দাফন করে আসো। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো নিয়ে বাইরে গিয়েছেন। কিছুক্ষণ পর যখন ঘরের ভিতরে ফিরে আসলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্তটা কি করেছো তুমি? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার পবিত্র দেহে রক্ত কি করে আমি মাটির নিচে দাফন করতে পারি? আপনার এই পবিত্র দেহে রক্তগুলি আমি কি করে অন্য জায়গায় ফালাই দিতে পারি নবী গো? আমি ওই রক্তের পেয়ালার মধ্যে মুখ লাগাইয়া সমস্ত রক্তগুলি পান করে ফেলেছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে শরীরের ভিতরে আমার রক্ত প্রবাহিত মানে প্রবেশ করেছে, সেই শরীরের জন্য জাহান্নাম আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্থানের ভিতরে যখন দুইটা লোহার কড়া ঢুকে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আসলেন লোহার কড়া উঠানোর জন্য। এমন সময় হযরত আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আবু বকরকে বাধা দিয়ে বললেন, ভাই আবু বকর, আমারে এই কাজটা হাতছাড়া করতে দিও না, এই নেকির কাজটাই ভালো কাজটা আমারে তুমি একটু করার সুযোগ করে দাও। জীবনে বহু নেকি অর্জন করেছো, আজকে আমারে এই সুযোগটা আমার হাতছাড়া হতে দিও না। আবু বকর থেমে গেলেন। হযরতে আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই শিরস্থানের লোহার কড়াটা দাঁত দিয়ে কামড় দিয়ে আমার ভাইরা লোহার কড়াটা বের করার চেষ্টা করতেছেন। লোহার কড়া এত গভীরে ঢুকে গিয়েছেন যে এত টান দিচ্ছে, বের হতে চায় না। হযরত আবু উবাদা ইবনে জাররাহ শক্ত করে ধরে দাঁত দিয়ে যখন শক্ত করে ধরে টান দিয়ে লোহার কড়াটাও বের করেছেন, সাথে সাথে আল্লাহর নবীর সাহাবীর একটা দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আর একটা লোহার কড়া বের করার জন্য তিনি আবারও দাঁত দিয়ে ওই কামড় দিয়ে লোহার কড়াটা যখন টান দিয়ে বের করে ফেলেছেন, আর একটা দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর বান্দারও শরীর থেকে দাঁত থেকে রক্ত পড়তেছেন, মুখ থেকে রক্ত পড়েন, নবীজিকে বুঝতে দিচ্ছেন না। এমন সময় নবীজির এই দুইটা লোহার কড়া শিরস্থান থেকে বের হওয়ার কারণে আমার বন্ধুগণ ইনজুরি হয়ে গিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। দেহের ভিতরে চেহারার মধ্যে রক্ত লেগে গেল। হযরতে মালিক ইবনে সিনান নামে একজন সাহাবী দৌড় দিয়ে চলে আসলেন। আসার পর হযরতে মালিক ইবনে সিনান আসার পর নবীজির দেহের আর এই চেহারা রক্তগুলি জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছিলেন, চেটে চেটে রক্তগুলি খেয়ে ফেলতেছিলেন। আল্লাহর নবী মালিক ইবনে সিনানকে ডাক দিয়ে বললেন, লান তামাসসাকা মিনান নার, ও মালিক ইবনে সিনান রে, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত নবীজির ভালোবাসার অর্জন করার জন্য যে কথা কয়টা বললাম, এর উদ্দেশ্যই হলো আমরা নবীজিকে মুখে বলে ভালোবাসি, প্রত্যেকদিন নবীজির সুন্নাহ এই দাড়ির মধ্যে বারবার আমরা খুর লাগায় দিয়ে নিজেকে সুন্দর করে চেহারাটা দাহির করতে চাচ্ছি। আমার ভাইরা, মানুষ মরে যাওয়ার পর একটা মাত্র সুন্নাহ কবরের ভিতরে যাবে, এই সুন্নাহটার নাম হচ্ছে দাড়ি মোবারক। এই বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির দাড়িটা আমি দেখার কারণে কথাটা আমার মনে পড়ে গেল। আমার ভাইরা, যুবকরা, আজকে আপনাদের হাতে পায়ে ধরে বলবো, নবীজির এই সুন্নাহটা একটু জিন্দা করার চেষ্টা করবেন। দাড়ি কাটবেন না, ছাড়বেন না, এক মুষ্টি পর্যন্ত লম্বা করবেন। এক দুইজন যুবক কি নাই আজকে বলতে পারবেন, হুজুর আর নবীজির কলিজায় আঘাত হানবো না, খুর লাগাবো না, দাড়িটা এক মুষ্টি পর্যন্ত লম্বা করব। যারা দাড়ি এক মুষ্টির আগে ছাড়ছেন, কাটছেন, আর ছাড়বেন না, কাটবেন না, এক মুষ্টি পর্যন্ত রাখবেন। এক মুষ্টির বাইরে গেলে সেগুলি আপনি ইচ্ছা করলে কেটে ফেলতে পারেন। আপনারা আমাকে বলতে পারেন, হুজুর আপনার দাড়িও তো এক মুষ্টি পর্যন্ত দেখি না। আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, আমার এই মোছের মধ্যেও কোনোদিন খুর লাগাই নাই, দাড়ির ভিতরেও কোনোদিন খুর লাগার দরকার হয় নাই। আমার দাড়ির পরিমাণ
পরিমাণে এইরকম কোকড়া দাড়ি, ঠিক তেমনটা বাড়ে না, জীবনের দাড়ি কাটার প্রয়োজন হয় নাই। আল্লাহর এমন একজন বান্দা বলেন তো জীবনে আর কোনোদিন দাড়ি কাটবেন না, দাড়ি এক মুষ্টি লম্বা করে ফেলবেন। আল্লাহু আকবার বলে দুই একজন মানুষকে আসেননি হাত উঠাতে পারবে? এক দুইজন মানুষ আল্লাহু আকবার, বহু মানুষ হাত উঠাইছে। নারায়ে তাকবীর! আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আমার ভাইরা হাত নামান। আল্লাহ পাক তো মানুষের জীবনের আমলের পরিবর্তন ঘটায় তখন যখন সে নিয়ত করে। বান্দা যখন নিয়ত করে আল্লাহ তখন আমলের পরিবর্তন ঘটায় দেন। এমনকি যারা খালেস দিলে আজকে নিয়ত করেছেন, আমার বিশ্বাস ওয়া বাত্তালতু সাইয়্যাতিকুম হাসানাত, তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিয়ে আজকে নেকিতে পরিণত করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশি হইছেন না বেজার হইছেন? বেজার হইছেন? আমার ভাইরা, আফসোস আজকে আমরা মুসলমান আমল থেকে অনেক দূরে সরে রয়েছে। এই জন্য কয়েকটা আমলের কথা বললাম। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? মুসলমান ভাইরা আমার, এই যে বক্সিগঞ্জ বাস টার্মিনাল আলহাজ হাফিজউদ্দিন দারুস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসাটার প্রতি একটু লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। এই মাদ্রাসাগুলি শুধু এই মাদ্রাসা নয়, পৃথিবীর জমিনে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলি হলো আমার নবীজির সুন্নাহ। এই সমস্ত মাদ্রাসাগুলো হলো আমার নবীজির ঘর। আল্লাহ নবী বলছেন আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতি বাইত। নবীজি বলেন মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর। এই আল্লাহর নবীর ঘরগুলিকে আমরা ঠিক মন মানসিকতা সুন্দর করে এগুলির পক্ষে আমরা থাকব, এই কোরআনের পক্ষে থাকব। কারণ আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয় কোরআনে কারীম নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। আমার ভাইরা তাই তো লক্ষ্য করে দেখবেন অনেক বাড়িতে আগুন লেগে যায়, ওই আগুন লাগার পর সব কিছু পুড়ে বশীভূত হয়ে যায়। ওই বাড়িতে যদি কোরআন শরীফ থাকে লক্ষ্য করে দেখবেন কোরআন শরীফের পুড়ে যায় সাদা অংশটুকু, তার মানে লেখার বাইরে সাদা অংশটুকু পুড়ে যায়, লেখা পর্যন্ত আসার পর আগুন থেমে যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বহু জায়গায় এরকম আমি দেখেছি। মুসলমান ভাইদের আমার, কোরআনের পক্ষে আপনি থাকবেন। আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছেন এই কোরআন শরীফের পক্ষে থাকবেন। এক একটা সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন, ছেলে মেয়েদেরকে কোরআনে কারীম শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। কেন কোরআনের পক্ষে থাকবেন, কেন কোরআন শরীফ শিক্ষা দিবেন, গভীর মনোযোগ দিয়ে দেন মুসলমান ভাইদের আমার। আল্লাহর নবী বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন মান ক্বারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাযাইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। নবীজি বর্ণনা করেন এই পৃথিবীর জমিনে যারা কোরআনে কারীম শুদ্ধ করে শিক্ষা করলো, কোরআনের উপর আমল করলো, ওই ব্যক্তির পিতা মাতাকে আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন নূরের তাজ পরিধান করায় দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নূরের তাজ পরার কারণে আল্লাহর নবী বর্ণনা করেন দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া। আকাশের সূর্যটা বিজ্ঞানীদের থিওরি ধারণা হলো 9,30,00,000 মাইল দূরে রয়েছে। এই সূর্যটা দুনিয়ার কোন ঘর, দুনিয়ার কোন বিল্ডিং, দুনিয়ার কোন ইমারতের উপরে সেট করলে ওই ঘরটা যত আলোকিত হবে, যত রোশনি হবে, যত উজ্জ্বলতা হবে, তার চেয়ে 1000 গুণ বেশি আলো উজ্জ্বল হবে কোরআন পড়ার পিতামাতা নূরের তাজ পাওয়ার কারণে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। ও আল্লাহর বান্দারা, তোমরা কি ধারণা করেছো
করেছো? এই দুনিয়া তোমরা কি ধারণা করেছো কোরআন পড়ার কারণে যদি পিতা মাতাকে এত সম্মান আর মর্যাদা দেওয়া হয়, যে ব্যক্তি নিজেই কোরআন পড়েছে পারছেন যে ব্যক্তি হবে, তার সম্মান আর মর্যাদা কত বেশি হবে? আল্লাহর নবী বর্ণনা করেন ওই ব্যক্তির সম্মান মর্যাদা হবে এরকম, আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মান আর মর্যাদা দিবেন এভাবে। আল্লাহর নবী বর্ণনা করেছেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তারে বলা হবে আল্লাহর বান্দা, আজ কোরআনের এক একটা তালার মধ্যে ওঠা শুরু করে দাও, আজ এক কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করো, জান্নাতের এক একটা তালা ওঠাই শুরু করে দাও। আল্লাহর বান্দা যদি ওদিন হাফেজে কোরআন হয়, শুদ্ধ করে যদি কোরআনে কারীমের 6666 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করতে পারে, জান্নাতের 6666 তালা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি অন্য হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বর্ণনা করেন, এই পৃথিবীর জমিনে যে মানুষগুলি কোরআন শিক্ষা করলো, কোরআনের উপর আমল করলো, আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। জাহান্নামের কাতারে যাও, ওই রকম 10 জন তোমার বংশের জাহান্নামী ব্যক্তিকে বেছে নিয়ে আমার জান্নাতে চলে যাও, এটাকে সুপারিশ করার অনুমতি আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর বান্দা জাহান্নামের কাতারে যাবেন, গিয়ে দেখবেন আমার আপন ভাই, আপন বাবা, আপন মা, আপন চাচা, আপন ফুফা, আপন ফুফু, আপন জনেরা জাহান্নামী অনেকে হয়েছে। এর সঙ্গে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা কোরআনের সাথে সম্পৃক্ত ছিল, লজিং রেখেছে, মাদ্রাসাকে ভালোবেসেছে, দান খয়রাত করেছে, মাদ্রাসাটা তার জীবনের মতো ছিল। এমন মানুষগুলিও এই জাহান্নামের কাতারে দাঁড়িয়েছে, মহব্বত করে অনেকগুলি মানুষকে বেছে নিয়ে আসবে। আমার আল্লাহ বলবেন, বান্দা আজ অনুমতি ছিল 10 জন ব্যক্তি নিয়ে জান্নাতে যাবা, এতগুলি নিয়ে আসছো কেন? আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ এরা সবাই তো আমার আপনজন, কারে আমি বাদ দেই? আল্লাহ বলবেন, বান্দা তোমার যদি এত মায়া লাগে এদের প্রতি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কোরআনের খাতিরে সবগুলিকে মাফ করে দিয়ে জান্নাতি করে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবারে বেশি দেখতেছি, এটা করবেন না, কোরআনের মঞ্চের দিকে আসবেন। আমি পরিশেষে 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। করার পূর্ব মুহূর্তে একটা তথ্য আপনাদেরকে অনেক জায়গায় শোনায় দিয়ে যায়, আজকেও শোনায় দিয়ে যায়। দুফোঁটা চোখের পানি যেন আপনারা ফেলতে পারেন, একজন নেককার সন্তান যেন তৈরি করতে পারেন। আল্লাহর নবী বর্ণনা করেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, মানুষ যখন, আমার দিকে তাকান, মানুষ যখন মরে যায়, ইন কাতা আনহু আমালুহু, ভালো মন্দ সব কর্ম তার বন্ধ। ওই দিন থেকে ধরুন তার যে আমলের একটা রেজিস্টার ছিল, একটা খাতা ছিল, ওটাকে বন্ধ করে দেওয়া হয়, একবারে বন্ধ, ক্লোজ। ইল্লা মিন সালাসা, 3টা কর্ম, 3টা কাজ আছে, যে কাজ 3টা মরার পরও কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া সব পাইতে থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা বন্ধ হবে না। আল্লাহু আকবার বলেন না? এই 3টার ভিতরে অন্যতম হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যত কাজ করে যাবে। আপনারা বলতে পারবেন, হুজুর কালেকশন করবেন নি? কালেকশন করব না, আমারে নিষেধ করছেন, কালেকশন হবে না এই কথাই বলছেন। আমি কালেকশন করব না, শুধুমাত্র বোঝাতে চাচ্ছি সদকায়ে জারিয়াটা কি। একটা হলো সদকায়ে জারিয়া, 2 নাম্বার আল্লাহর নবী বলেন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন এলেম শিক্ষা দিয়ে যাওয়া যার কারণে মানুষ কবরে বসে বসে সব পায়। দেখেন এই যে 16 বছরের, এই 16 মাসে একটা হাফেজ হয়েছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন জনাব হযরতুল আল্লাহ মুফতি ওয়ালিউদ্দিন রাশাদী সাহেবের আগমন বক্সিগঞ্জের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, মেহমান এসেছেন, কথা বাড়ানোর কোনো সুযোগ নাই। আমি মেহমানকে বসা রেখে কখনোই কথা বলি না। বাসিরউদ্দিন গগমুর্শিদ যে 3-4টা গুণের কথা বলছিলাম একটু বলবো। ভাইজান নিজেও কবর বহুবার জিয়ারত করেছেন, আলহামদুলিল্লাহ। এখনো মানুষ অনেক জিয়ারত করেন, এই জন্য আমলটা ভালো করবেন। কেন আমল ভালো করবেন জানেন?
অনেক রাজা বাদশাহ পৃথিবী থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কোন মানুষ তার কবরের পাশে গিয়ে জিয়ারতটুকু করে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? বরং কুত্তা পাইলে পা তুলে দিয়ে প্রস্রাব করে, এমন কবর আছে না নাই? কথা বলেন না কেন? আর একজন গরিব মানুষও মরে গেছে আল্লাহর প্রিয় হয়ে, প্রত্যেক দিন মানুষ তার কবরে গিয়ে জিয়ারত করে। সুবহানাল্লাহ। যেমন মির্জাগঞ্জে ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে তার কবরে মানুষ গিয়ে জিয়ারত করে। সুবহানাল্লাহ কবেন না? বাসিরউদ্দিন ঘুঘু মুন্সি, এই লোকটা ছিল গরিব, হ্যান্ড টু মাউথ, হাতে করে পেটে খাইতো, কিন্তু লোকটার গুণ কি কি ছিল? লোকটার নাম ছিল বাসিরউদ্দিন, লোকে ডাকতো ঘুঘু মুন্সি বলে। কেন ভাই? ঘুঘু মুন্সি হলো কি করে? তার জবানে, আগের জামানে তো মাইক ছিল না, এই যে সোঙ্গা দেখতেন না, সোঙ্গা দেখছেন আপনারা? সোঙ্গা দেখছেন? সোঙ্গা দেখায় দেই আপনাদেরকে। এই ধরুন আপনাদের এই টিনের কতগুলো সোঙ্গা বানাইতেছিল, মাইকের মতো করে এইভাবে ফুকাইতো। কথা বলেন এখানে। এই দিয়ে মানুষকে তিনি আল্লাহর পথে ডাকতেন। এই চোঙ্গা দিয়ে সব সময় মানুষকে ভালো কাজের দিকে ডাকতো, আর জবান দিয়ে এমনি চলতে ফিরতে, উঠতে বসতে হাঁটতে সব সময় তার জবানে ছিল আল্লাহর জিকির। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এত জিকির করার কারণে লোকে তারে বলতো ঘুঘু মুন্সি, মানে ঘুঘুর মতো আল্লাহরে ডাকে। বাসিরউদ্দিন থেকে হলো কি? ঘুঘু মুন্সি। তাহলে এই জিকিরের গুণটা থাকা ভালো না খারাপ? প্রত্যেক দমে দমে যদি জিকির জারি রাখতে পারেন, একদিন দেখবেন আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছেন। চেষ্টা করবেন প্রত্যেক দমে দমে, কখনো আপনি এই জবানটাকে বিরতি রাখবেন না। কাজের ভিতরে আপনি জিকির করবেন। যখন অন্য সময় কোনো কথার মাধ্যমে কোনো কাজ করা লাগতেছে, তখন না আপনি করলেন না, তখন মনে মনে করবেন। আর বাকি সময় দমে দমে আপনি জিকির করবেন। এক সময় আপনার নাম আল্লাহর ওলির খাতায় উঠবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, তো ওনার এক নাম্বার গুণ ছিল আল্লাহর জিকির করে। দুই নাম্বার গুণ ছিল, তার পরিবারের লোকেরা বললেন যে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা কোনোদিন কাজা করা, আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ কখনো ফৌত হতো না। সুবহানাল্লাহ কবেন। 3 নাম্বার ভালো গুণটা ছিল বাসিরউদ্দিন ঘুঘু মুন্সির, এই লোকটা জীবনে কারো অন্যায় করে নাই। 4 নাম্বার গুণ ছিল, গরিব ছিল, হ্যান্ড টু মাউথ, হাতে করে পেটে খাইতো। যা ইনকাম করতো তার 3 ভাগের 1 ভাগ ইনকাম আল্লাহর বান্দা সব সময় ধর্মীয় কাজে ব্যয় করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুণগুলি ভালো না খারাপ? আর জোরে বলেন না, ভালো না খারাপ? এই ভালো গুণগুলি আমরা অর্জন করব ইনশাআল্লাহ। আবারও যদি কোনোদিন সুযোগ হয়, সেদিন আপনাদের মাঝে কিছু কথা বলবো। আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, সুস্বাস্থ্য কামনা করে এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।